রাজপুরোহিত মশাই, এই অভাগিনীকে একটু দয়া করুন না। রাজপুরোহিত মশাই, এই অভাগিনীকে একটু দয়া করুন বটে। আমায় আমায় দয়া করে বলে দিন না, আমি কি করে লক্ষ্মী পুজো করব? আগেই বলেছি, চণ্ডালের ঘরে তোর জন্ম, পুজো করার কোনো অধিকার তোর নেই। কি বলছেন গো রাজপুরোহিত মহাশয়? চণ্ডালিনী বলে লক্ষ্মী পুজো করতে পারবে না? ও, তুমি? পূজা ব্রত দেবার্চনা করার অধিকার এ জাতির নেই। কেন? কেন যে এ মানুষদের সে অধিকার নাই আপনি বলতে পারবেন? কেন না? এরা যে জন্মগত পাপী, সংস্কারহীন, সেই জন্য যে কোনো দেবার্চনা করার পুণ্য ফল থেকে এরা বঞ্চিত। ও, দুনিয়ার তাবৎ ময়লা সাফা করছে বলে? আশ্চর্য! এমন উদার প্রকৃতির অধিকারী হওয়াতেও এই জাতিকে ঘৃণা করা যেতে পারে? বন্ধ করো তোমার ভাষণ। ব্রাহ্মণ হয়ে চণ্ডালের জন্য অশাস্ত্রীয় কথা বলছো কি আর করে? আপনি রাজপুরোহিত হয়ে দেবতার নীতিকে উল্লঙ্ঘন করছেন কি করে? আপনাদের মনে রাখা উচিত, ঠাকুর শ্রী জগন্নাথ সকল জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে। ও, তুমি তাহলে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহের সূত্রপাত করছো? রাজদ্রোহের শাস্তি কি জানো ব্রাহ্মণ? বিদ্রোহের সূত্রপাত আমি করছি না, মানুষের স্বেচ্ছাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই জাতির সম্মান পাবার অধিকারকে সচেতন করছি। পাপীর আবার সম্মান পাবার অধিকার? তুমি অপলাপ করছো পাগল ব্রাহ্মণ। অপলাপ? এ অপলাপ একদিন মানুষের প্রলাপ হবে। মনে রাখবেন, যদি এমনি পরিস্থিতি থেকে যায় তবে দেখবেন দিন আসবে অন্য ধর্মের লোক এসে এদের আপন করে নেবে। পৃথিবী বিভিন্ন ধর্মতে বিভক্ত হবে, আর এর জন্য দায়ী হবেন আপনি ও আপনার মতো পান্ডার দল। কি হলো? কি বলতে চাও তুমি? আমার কথার অর্থ আপনি সেই দিন বুঝবেন রাজপুরোহিত মহাশয়, যেদিন এই দলিত জাতি বুঝে যাবে কেবল দুনিয়ার ময়লা সাফা করার জন্যই তার জন্ম নয়, সেও তো মানুষ। দেখবে সে ময়লা সাফা করা বন্ধ করে দেবে, এই সংসার আবার আবর্জনাময় হয়ে যাবে, চতুর্দিকে খালি নরক প্রতিষ্ঠা হবে, আর সেই নরক ভোগ করবে না আপনারা জাতির শ্রেষ্ঠ। কি বললে? গোসাই মহারাজ, গোসাই মহারাজ! আমি নরক ভোগ করবো? হে ভগবান! গোসাই মহারাজ, গোসাই মহারাজ! রক্ত!